আজকে টপিক হচ্ছে টুডে হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম। ঠিক আছে, সো হোয়াট ইজ হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম? এনি আইডিয়া? ছবি দেখে কিছু লাগছে? হ্যাঁ, ভমিটিং, শুধু ভমিটিং, এক্সেসিভ ভমিটিং। তাহলে হোয়াট ইজ এমেসিস? এমেসিস মিন্স ভমিটিং। ঠিক আছে, তাহলে হাইপার মিন্স ইন এক্সেস, তাহলে এক্সেসিভ ভমিটিং অ্যান্ড গ্র্যাভিটেরাম মানে ইন প্রেগনেন্সি। ঠিক আছে, তাহলে এক্সেসিভ ভমিটিং ইন প্রেগনেন্সি, দিস ইজ কল্ড হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম। ঠিক আছে, নর্মালি কি হয় না হয় না? হয়, বমি হয়, এক্সেসিভ ভমিটিং হয় না। তাহলে যেটা হয় সেটা কি তাহলে? হ্যাঁ, মর্নিং সিকনেস। ভেরি গুড, মর্নিং সিকনেস। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলে? হোয়াট ইজ দ্য টার্ম কল্ড? কি বলে সেটাকে? হ্যাঁ, মর্নিং ছাড়া, এছাড়া, অ্যাপার্ট ফ্রম মর্নিং সিকনেস কি বলে? বল না, ওইখানে ওর মধ্যেই আছে। হ্যাঁ, হাইপারটা বাদ যাবে, এক্স্যাক্টলি। তাহলে এমএসিস গ্র্যাভিটেরাম। ঠিক আছে, তাহলে নর্মালি মর্নিং সিকনেস হচ্ছে নর্মাল। ঠিক আছে, ইটস এ সিমটম অফ প্রেগনেন্সি। ঠিক আছে, পার্টিকুলারলি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। ঠিক আছে, তাহলে দিস ইজ হাইপারএমেসিস। প্রথমে আমরা দেখব কজেস অফ ভমিটিং ইন প্রেগনেন্সি। ঠিক আছে, কি কি কারণে হতে পারে? আর্লি প্রেগনেন্সি রিলেটেড টু প্রেগনেন্সি হচ্ছে সিম্পল ভমিটিং, দিস ইজ এমেসিস গ্র্যাভিটেরাম, and pernicious vomiting, that is hyperemesis gravidarum. Apart from associated with pregnancy, some medical, surgical and gynecological causes are also present. Okay, medical, UTI, hepatitis, intestinal manifestation, infestation, uremia, diabetic ketoacidosis. ঠিক আছে, and surgical cause কি কি আছে? appendicitis, peptic ulcer, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আর কোলেসিস্টাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের কি ফিচার, টিপিক্যাল ফিচার কি থাকবে অ্যাপেন্ডিসাইটিসে? কি কি ফিচার থাকবে? আর্লি প্রেগনেন্ট তোকে ব্যথা হচ্ছে, একটা প্রেগনেন্ট মাদার এলো, ব্যথা হচ্ছে তলপেট, তোকে কিভাবে এক্সক্লুড করতে হবে যেটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে? মেবি দেয়ার ইজ এ চান্স অফ, বল তোরা কোন সেমিস্টার? ভুলে যাই, পার্ট 1 না? আচ্ছা ঠিক আছে, কিভাবে এক্সক্লুড করবি? ক্লিনিক্যালি তোকে দেখতে হবে তো, একটা পেশেন্ট এসছে প্রেগন্যান্সি নিয়ে। হ্যাঁ, তাহলে কি বলে সেটাকে? ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। ভেরি গুড। আর কি ফিচার থাকবে অ্যাপেন্ডিসাইটিসে? ভমিটিং থাকবে, আর কি থাকবে বল? মেইনলি ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, এছাড়া ফিভার থাকবে, ফিভার, একটা হিস্ট্রি অফ ফিভার থাকবে। ঠিক আছে, আচ্ছা, সাম গাইনোকোলজিক্যাল কজেস হচ্ছে টুইস্টেড ওভারিয়ান টিউমার অ্যান্ড ফাইব্রয়েড। টুইস্টেড ওভারিয়ান টিউমার হচ্ছে মানে ইট ইজ সো সিভিয়ার, হ্যাঁ, পেশেন্ট একদম ব্যথায় ছটফট করবে, মানে পেটে হাত দিতে দেবে না, এরকম ব্যথা হয় যখনই ওভারিয়ান টর্শন হোক বা টুইস্টেড ওভারিয়ান টিউমার হোক। পেশেন্ট ইজ মানে একটা টার্ম আছে টসিং দ্য বেড। হ্যাঁ, মানে পেশেন্ট পর্যন্ত পেটে হাত পর্যন্ত দিতে দেবে না, এতটাই ছটফট করবে আর কি। ঠিক আছে, আচ্ছা, লেট প্রেগনেন্সি রিলেটেড টু প্রেগনেন্সি হচ্ছে কন্টিনিউশন অর রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য সিম্পল ভমিটিং অ্যান্ড অ্যাকিউট ফালমিনেটিং প্রিএক্লাম্পসিয়া। ঠিক আছে, প্রিএক্লাম্পসিয়াতে কিন্তু একটা ভমিটিং হয়। ঠিক আছে, আর সাম সার্জিক্যাল কজ হচ্ছে কি? হায়াটাস হার্নিয়া। জানিস হায়াটাস হার্নিয়া কি? পড়ায়নি? হ্যাঁ, ডায়াফ্রামেটিক হার্নিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এমএসিস গ্র্যাভিটেরাম সিম্পল ভমিটিং মাইল্ড টাইপ, দ্যাট ইজ কল্ড মর্নিং সিকনেস, অর হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম অর সিভিয়ার টাইপ। ওকে, আচ্ছা, nausea and occasional sickness in the morning, that is morning sickness. Slight vomiting is common in early pregnancy, considered as a symptom of pregnancy. This is very important. It is a normal phenomena. হ্যাঁ, এটা symptom এটা। ঠিক আছে, vomitus may be small, clear or bile stained. ঠিক আছে, it does not impair health or restrict activities. It is also very important.
hyperemesis gravidarum যদি থাকে, that will impair the patient's day to day activity, যেগুলো day to day কাজ করে, that is hampered, ঠিক আছে? বাট মর্নিং সিকনেসের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না। ইট ডাজ নট ইম্পেয়ার হেলথ অর রেস্ট্রিক্ট অ্যাক্টিভিটিস। ইট ডিসঅ্যাপিয়ার্স উইথ অর উইদাউট ট্রিটমেন্ট ইন দ্য 12 to 14 weeks of pregnancy. হোয়াট ইজ দ্য মেইন কজ? কি কারণে এটা হয়? হাইপার এমনি নর্মাল মর্নিং সিকনেস কি কারণে হয়? কি কারণে হয়? এইচসিজি, ঠিক আছে? ডিউ টু রাইজ অফ দ্য বিটা এইচসিজি, ঠিক আছে? Why we called beta HCG, not anything HCG? এখানে লেখা আছে HCG না, হিউম্যানিক কোরিয়নিক গনোটপিন। Why beta? পড়িসনি তোরা প্যাথোলজিতে? পড়িসনি? Why beta? Beta HCG বলে না, ইউরিন ফর বিটা HCG। Why beta? Why beta? বল, তুই পড়াশোনা করিস, বল। হ্যাঁ ও পড়ে, সবাই পড়িস তোরা, বল। Why beta? বল। HCG has two subunits, one is alpha, another one is beta, ঠিক আছে? Alpha is similar to, alpha subunit is similar to LH, FSH, TSH. This is very important. Alpha subunit যেটা আছে, that is mimicking LH, FSH, TSH, ঠিক আছে? And beta unit is unique to HCG, ঠিক আছে? That's why বিটা এসসিজি, মনে থাকবে? তাহলে নর্মাল মর্নিং সিকনেস ডিউ টু রাইজ অফ বিটা এসসিজি অ্যান্ড ইস্ট্রোজেন, ঠিক আছে? অ্যান্ড ইট উইল অলসো উইল বি অ্যাগ্রাভেটেড বাই দ্য সাম সাইকোজেনিক ফ্যাক্টরস। অনেকের দেখবে, অনেকের কোথাও গেলে একটু মানে ক্লোজ স্পেস বা কোথাও ট্রাভেল করলে অনেক সময় নজিয়া বা বমি বমি লাগে অনেকের, হ্যাঁ? তো দিজ আর অল সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ম্যানেজমেন্ট অফ মর্নিং সিকনেস, ফার্স্ট ইজ অ্যাসিওরেন্স। পেশেন্টকে কাউন্সিল করতে হবে যে ইট ইজ এ পার্টিকুলারলি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ইট ইজ এ সিমটম, নট এ প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে? কি কি খেতে বলতে হবে? ড্রাই টোস্ট অর বিস্কিট, অ্যাভয়েড ফ্যাটি অ্যান্ড স্পাইসি ফুড, ইনটেক অফ প্লেন্টি ফ্লুইডস, প্রচুর পরিমাণে জল খেতে হবে, ঠিক আছে? অল্প করে করে বারে বারে। আমরা সবসময় পেশেন্টকে বলি খাওয়া দাওয়া করবেন কিন্তু অল্প করে করে বারে বারে খাবেন। আমরা যেটা যদি 4টে মেন মিল খাই সেক্ষেত্রে আপনি 12 বার খান, 10 বার খান, কিন্তু অল্প করে করে বারে বারে খেতে হবে। ফ্রুট জুস, দ্য স্মেল অফ সার্টেন ফুডস অ্যাগ্রাভেট সিমটমস অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড। অনেক পেশেন্ট থাকে পার্টিকুলারলি ফিশ বা এগ কোনো পার্টিকুলার ফুডে বলে যে স্মেল আসছে, তাহলে সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো, ঠিক আছে? ভেরি সিম্পল। ম্যানেজমেন্ট অফ মর্নিং সিকনেস, ইফ সিম্পল মেজার্স ফেল দেন ট্রাই অ্যান্টিএমেটিক্স। কি দেবো আমরা? কি দেবো? কি লেখা আছে? B6 প্লাস ডক্সিলামিন। হোয়াট ইজ B6? পাইরিডক্সিন, ঠিক আছে? ইট ইজ সেফ অ্যান্ড এফেক্টিভ, শুড বি কনসিডার্ড ফার্স্ট লাইন ফার্মাকোথেরাপি, ঠিক আছে? সাম অ্যান্টিহিস্টামিনিক্স, D2 অ্যান্টাগনিস্ট ক্যান অলসো বি কনসিডার্ড, ঠিক আছে? দেওয়া হয়। কি কি দেওয়া হয়? D2 অ্যান্টাগনিস্ট কি দেওয়া হয়? তোর ফার্মা পড়ে এসেছিস, বল। D2 অ্যান্টাগনিস্ট, বল। Domperidone, very good. Another one, metoclopramide, very good. These are two D2 antagonists, ठीक है? Dopamine antagonist. Now the main topic, this is hyperemesis gravidarum. It is a severe type of vomiting of pregnancy which has got deleterious effect on health of the patient and or incapacitate her day-to-day activities. হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে হাইপারেমেসিস যদি হয় তার ডে টু ডে অ্যাক্টিভিটি কিন্তু হ্যাম্পার করবে পেশেন্টের, ঠিক আছে? ডিফাইন্ড ভেরিয়েবল অ্যাজ ভমিটিং সাফিসিয়েন্টলি সিভিয়ার টু প্রডিউস, দিজ আর সাম ক্লিনিক্যাল ফিচার্স, ওয়েট লস, ডিহাইড্রেশন, অ্যাসিডোসিস ফ্রম স্টারভেশন, alkalosis from loss of hydrochloric acid in vomitus and associated with hypokalemia. Okay, it is a vomiting which is severe enough to lead to hospitalization of the lady, ঠিক আছে? হাইপারেমেসিস যখন থাকবে, যদি এই সঙ্গে ওয়েট লসের হিস্ট্রি থাকে, তুই প্রথমে একটা পেশেন্ট এসছে দেখলি একদম আর্লি প্রেগন্যান্সিতে, জাস্ট প্রেগন্যান্সি ডিটেক্ট হয়েছে, যে ওয়েটটা ছিল আফটার 2 উইকস অর 1 মাসে কত কেজি বাড়ে নর্মালি?
নর্মালি ওয়েট গেইন প্রেগন্যান্সি কত হয় নর্মাল প্রেগন্যান্সিতে টোটাল ওয়েট গেইন বল না বইয়ে লেখা আছে 9 to 11 কেজি বাট ইন্ডিয়ান সিনারিওতে দ্যাট ইজ অলমোস্ট 7 to 8 কেজি ঠিক আছে কিরম কিরম হয় ফার্স্ট ট্রাইমেস্টারে কত কেজি বাড়ে হোয়াট ইজ ফার্স্ট ট্রাইমেস্টার আপ টু হ্যাঁ 12 উইকস সেকেন্ড ট্রাইমেস্টার পড়েছি এগুলো তোদের বল হ্যাঁ আপ টু 20 না 22 না না সেকেন্ড ট্রাইমেস্টার 13 উইকস টু না এই পড়ালাম 28 weeks up to 28 weeks this is second trimester third trimester 28 weeks onwards up to কত weeks 50 60 70 কত weeks না up to 40 total duration of pregnancy 20 কত 40 weeks তাই না 280 days ঠিক আছে তাহলে কোথা থেকে কোথায় চলে গেলাম আচ্ছা এই ফিচারগুলো তোকে খেয়াল রাখতে হবে আচ্ছা ওয়েট গেইন তাহলে নর্মাল প্রেগন্যান্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক সময় 1 কেজি বাড়ে বা নাও বাড়তে পারে ঠিক আছে কিন্তু যদি ওয়েট লস হয় তার মানে আমাদের খেয়াল রাখতে হবে সব সময় ঠিক আছে সেকেন্ড ট্রাইমেস্টারে টোটাল 3 কেজি বাড়ে থার্ড ট্রাইমেস্টারে 3 কেজি বাড়ে 3 + 3 + 1 অলমোস্ট ওই 6 to 8 কেজি 6 থেকে 8 কেজি ভারতবর্ষের মহিলাদের ইন্ডিয়ান লেডিদের ঠিক আছে বইয়ে লেখা আছে অনেক সময় দেখবি 9 to 11 কেজি লেখা আছে তো সেটা হতেও পারে তো পার মান্থ খেয়াল রাখতে হবে কত করে বাড়ছে ঠিক আছে যদি কখনো ওয়েট লসের হিস্ট্রি থাকে তাহলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস দিস ইজ লিমিটেড টু ফার্স্ট ট্রাইমেস্টার ঠিক আছে কেন ফার্স্ট ট্রাইমেস্টার লিমিটেড কেন ওয়াই রাইজ অফ দ্য বিটা এসসিজি আপ টু ম্যাক্সিমাম পিক হচ্ছে 60 to 70 days হ্যাঁ পোস্ট ফার্টিলাইজেশন মানে অলমোস্ট 10 উইকস ঠিক আছে তারপরে প্লেটু হয়ে যায় ঠিক আছে তো যত বিটাইসি বাড়বে তত কিন্তু টেন্ডেন্সি অফ ভমিটিং অনেক বেশি হবে হ্যাঁ দ্যাটস ওয়াই লিমিটেড টু ফার্স্ট ট্রাইমেস্টার মোর কমন ইন ফার্স্ট প্রেগন্যান্সি ঠিক আছে টেন্ডেন্সি টু রিকার এগেন ইন দ্য সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিজ ফ্যামিলি হিস্ট্রি অফ এনি যদি কোনো মা বা তার বোনদের কোনো থাকে mother and sister are also suffer from the same manifestation more prevalent in H mole hydatidiform mole or multiple pregnancy কেন why কেন prevalent কেন মাল্টিপল প্রেগন্যান্সি আর এইচ মলে কি হয় rise of the beta HCG is much more than the normal pregnancy ঠিক আছে that's why there is chance of hyperemesis okay common in unplanned pregnancies okay acha theories behind the hyperemesis gravidarum এগুলো বললাম hormonal high HCG high estrogen high progesterone and other hormones associated are thyroxine prolactin leptin and adrenocortical hormone how estrogen and progesterone causes hyperemesis how কিভাবে কি করে প্রোজেস্টেরন কি করে প্রোজেস্টেরন কজেস রিল্যাক্সেশন অফ দা বল কিছু পড়িসনি না না স্মুথ মাস না কার্ডিয়াক স্ফিংটার অফ দা স্টোমাক ঠিক আছে এন্ড আর কি করে ডিলেড গ্যাস্ট্রিক এম্পটিং ঠিক আছে দ্যাটস ওয়াই there is chance of vomiting okay previously told there are some psychogenic factors dietary deficiency low carbohydrate reserve একটা lean and thin patient যদি lean and thin mother যদি থাকে একটা moderate normal থাকে lean and thin যার থাকবে যে মা থাকবে তার কিন্তু there is chance of hyperemesis is very they are prone to hyperemesis gravidarum okay low carbohydrate reserve vitamin B6 and B1 some allergic or immunologic factors okay bollam decreased gastric motility and some liver theory liver cannot adapt to the high level of hormones in pregnancy last but not the least H pylori infection okay now the pathology কি কি হয় hyperemesis যখন হবে
বডিতে অ্যাসোসিয়েটেড যে অর্গানগুলো আছে বা যে কি কি চেঞ্জ হতে পারে, লিভারে ফ্যাটি ইনফিল্ট্রেশন উইদাউট নেক্রোসিস, ওকে, কিডনিতে অকেশনালি শোজ ফ্যাটি ডিজেনারেশন, ব্রেনে স্মল হেমারেজিক স্পট ইন দ্য হাইপোথ্যালামাস, কি কারণে হয়? ডিউ টু B1 deficiency. B1 is called thiamine. B6 is called pyridoxine, okay. And in the blood, in the circulatory system, mild leukocytosis and hemoconcentration due to dehydration. কি করে বুঝবি dehydration? পেশেন্টকে দেখে কি করে বুঝবি ডিহাইড্রেটেড আছে? sunken eyes আর কি আছে? টাং, ড্রাই কোটেড টাং, ঠিক আছে। মেটাবলিক, ডিউ টু লেস ইনটেক অফ ফুড কি হতে পারে? লিডস ডিপ্লিশন অফ দ্য গ্লাইকোজেন। তুই যখনই খাওয়া কমে যাচ্ছে তাহলে কি হবে? বডিকে তো অ্যাডাপ্ট করতে হবে। দেয়ার ইজ ডিপ্লিশন অফ দ্য গ্লাইকোজেন which leads to increased metabolism of the fat, accumulation of ketone bodies excreted through breath and urine, ঠিক আছে। তাহলে কি হবে? কিটো অ্যাসিডোসিস, ঠিক আছে। কি পাওয়া যাবে মুখ থেকে? ফ্রুটি স্মেল, হ্যাঁ, কিটোন ব্রেথ, ঠিক আছে। লিডস টু এক্সেসিভ ব্রেকডাউন অফ দ্য প্রোটিন ইন দ্য বডি, ঠিক আছে। গ্লাইকোজেন ডিপ্লিশন হবে, প্রোটিনও ডিপ্লিশন হবে, ঠিক আছে। কি হবে তাহলে? এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ঠিক আছে। বায়োকেমিক্যাল চেঞ্জেস কি কি হবে? কি কি চেঞ্জ হবে? অকার্স ডিউ টু ভমিটিং, ডিহাইড্রেশন হতে পারে, ডিক্রিজ সোডিয়াম, পটাশিয়াম এন্ড ক্লোরাইড, ঠিক আছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, রেজড ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, কিটোন বডিজ, হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। হাইপোপ্রোটিনিমিয়া, দেয়ার ইজ লস অফ প্রোটিন, ঠিক আছে, এন্ড হাইপোভিটামিনোসিস, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার্স কি কি পাবো? সাইন্স অফ ডিহাইড্রেশন বললাম আগেই, ড্রাই কোটেড টাং, শাঙ্কেন আইজ, অলিগিউরিয়া, লস অফ স্কিন ইলাস্টিসিটি, ইনক্রিজ পালস রেট, ঠিক আছে। অলিগিউরিয়া আমরা কি করে মেজার করব বা কিভাবে আমি বলবো অলিগিউরিয়া? ইউরিন আউটপুট কত কম হতে হবে তবে বলবো অলিগিউরিয়া, আর কখন বলবো অ্যানিউরিয়া? বল, পার আওয়ারে কত ইউরিন আউটপুট হতে হবে? বল, 25 to 30 ml, ওকে। তার কম যদি হয় তাহলে অলিগিউরিয়া। ওয়েট লস মোর দ্যান 5% অফ দ্য টোটাল বডি ওয়েট, ঠিক আছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স লাইক হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া। এই ক্লিনিক্যালি হাইপোক্যালেমিয়া কি করে বা কোনো ইনভেস্টিগেশন দিয়ে কিভাবে ডিটেক্ট করব? চেঞ্জেস ইন দ্য ইসিজি, ইসিজিতে হাইপোক্যালেমিয়া চেঞ্জ থাকে অনেক সময়। দেয়ার ইজ রাইজ ইন দ্য টেম্পারেচার, ঠিক আছে। কি কি কমপ্লিকেশন হতে পারে? সাম নিউরোলজিক্যাল কমপ্লিকেশন লাইক ওয়ার্নিকস এনকেফালোপ্যাথি ডিউ টু thiamine deficiency, okay, pontine myelinosis, peripheral neuritis, Korsakoff psychosis, some ophthalmic changes, ঠিক আছে। কি হয়? রেটিনাল হেমারেজ, রেটিনাল ডিটাচমেন্ট, ঠিক আছে, কনভালশন হতে পারে, and lastly patient may go into coma, okay. And others, stress ulcer in the stomach, esophageal tear, that is called Mallory-Weiss tear. It is a vertical tear in the esophagus, okay. Jaundice due to liver damage, renal failure hote pare, vitamin K deficiency, that will lead to some bleeding manifestation, okay. কি কি ইনভেস্টিগেশন করবি? এসছে কি কি ইনভেস্টিগেশন করবি? কমপ্লিট ব্লাড কাউন্ট কি কি পেতে পারিস? হিমোকনসেন্ট্রেশন leads to rise hemoglobin, RBC count and hematocrit. কি বললাম আগে পড়িয়েছিলাম? লিউকোসাইটোসিস হতে পারে, স্লাইট ইনক্রিজ ইন দা WBC কাউন্ট, ঠিক আছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ব্লাড সুগার কি হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। ইউরিন অ্যানালিসিস টু চেক দা অলিগিউরিয়া, উই হ্যাভ টু চেক দা অলিগিউরিয়া, ঠিক আছে। ডার্ক কালার, হাই স্পেসিফিক গ্র্যাভিটি উইথ অ্যাসিডিক রিয়াকশন, presence of acetone, occasional presence of protein and bile pigments, diminished or even absence of chloride, ঠিক আছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য ইউরিনেও আমরা এই চেঞ্জগুলো কিন্তু পাবো, ওকে। LFT লিভার ফাংশন টেস্টে অ্যালবুমিন কমে যাবে, হাইপোপ্রোটিনিমিয়া হবে, ঠিক আছে। প্রথম বিন টাইম ডিরেঞ্জ হতে পারে,
AST ALT যে লিভার এনজাইমগুলো থাকবে সেগুলো বাড়তে পারে, বিলিরুবিন লেভেলও দেয়ার ইজ চান্স অফ জন্ডিস। ওকে, রেনাল ফাংশন টেস্ট করব, অপথ্যালমোলজিক এক্সামিনেশন করব। নেক্সট কি কি পাওয়া যাবে অপথ্যালমোলজিক এক্সামিনেশনে? রেটিনাল হেমারেজ অর রেটিনাল ডিটাচমেন্ট। ওকে, কি দিয়ে দেখে? অপথ্যালমোস্কোপ দিয়ে। ওকে, তো ফাইনাল ইয়ার আছে না আই? আচ্ছা, ইসিজিতে কি হবে? অ্যাবনর্মাল সেরাম পটাশিয়াম লেভেল ক্যান কজ অ্যারিথমিয়া। ওকে, নেক্সট হচ্ছে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি। কি করব? ইউএসজি ফর প্রেগন্যান্সি প্রোফাইল। কি পাবো? প্রথমে আমাদের প্রেগন্যান্সি কনফার্ম করতে হবে, ইন ইউটেরো অর এক্স ইউটেরো। ওকে, আইদার একটুই প্রেগন্যান্সি আছে কিনা সেটাও দেখতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে কনফার্ম প্রেগন্যান্সি, এক্সক্লুড মোলার অর টুইন প্রেগন্যান্সি। যদি টুইন প্রেগন্যান্সি বা মোলার প্রেগন্যান্সি থাকে তাহলে সেটাকে আমাকে ভায়া ইউএসজি উই হ্যাভ টু ডিটেক্ট ইট। ওকে, দ্যাট কি হয় এগুলোতে হাইপারএমএসিস করার চান্স অনেক বেশি, ঠিক আছে? Exclude other gynecological, surgical or medical causes that causes hyperemesis. Okay. Now management. কি কি করতে হবে? Management principles: to correct the vomiting, to correct the fluid or electrolyte imbalance, to correct the metabolic disturbance, to prevent serious complication of severe vomiting. এই চারটে আমাদের টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? First of all, hospitalization. Okay. When general measures like dietary advice, rest, antiemetics fail to control the vomiting, then we have to admit the patient first. ঠিক আছে? যদি পেশেন্টের signs of dehydration, electrolyte imbalance থাকে তাহলে আমাদের we have to admit the patient. Okay? When there is clinical evidence of dehydration like sunken eye, tachycardia, dry fur tongue, loss of skin turgor and oliguria. ঠিক আছে? Presence of ketone bodies in the urine, Rotheras test. Okay? হসপিটালাইজেশন করে আমরা কি করব? আইভি ফ্লুইড, ইন্টারভেনাস ফ্লুইড দেব। কি করব? ক্যাথেটারাইজ করব, ঠিক আছে? সেন্ড দ্য রেলেভেন্ট ইনভেস্টিগেশনস, আমরা যে যে আগে ইনভেস্টিগেশন বললাম সেগুলো আমরা পাঠাবো, সেন্ড করব। মনিটর ইউরিন আউটপুট, হ্যাঁ, তাহলে আমাদের পেশেন্টকে ক্যাথেটারাইজ করতে হবে। একটা বাংলায় কথা আছে, পেশেন্ট এলে আমরা সবাই আমাদের দাদারা বলতাম, আমরা যখন ইন্টার্নশিপ করতাম বা ফাইনালে ছিলাম, কোনো পেশেন্ট এলে নল কল জল, ঠিক আছে? নল কল জল। নল মানে না, দেখ, জল মানে হচ্ছে হ্যাঁ রাইলস, এক্স্যাক্টলি। নল মানে হচ্ছে রাইলস, কল মানে হচ্ছে আইভি ফ্লুইড, আর এটা কি বললাম? নল কল, কল জল। কল হচ্ছে ক্যাথেটার, নল হচ্ছে রাইলস, আর জল হচ্ছে, ঠিক আছে? তো যে কোনো পেশেন্টকে অ্যাডমিট করলে যদি সাইন্স অফ ডিহাইড্রেশন থাকে, যদি থাকে তাহলে আমাদের এগুলো বলতে আর কি। কোনো পেশেন্ট এলে অ্যাটলিস্ট পেশেন্ট তো অ্যাসিওর থাকবে কিছু করা হয়েছে, হ্যাঁ, তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মনিটর দ্য ভাইটালস, টেস্ট দ্য ইউরিন পিরিয়ডিক্যালি ফর কিটোন বডিজ, ঠিক আছে? নাও ফ্লুইডস, oral feeding is withheld for at least 24 hours after the cessation of vomiting. During this period, fluid given through IV drip only. The amount of fluid to be infused in 24 hours is calculated. Total amount of fluid approx 3 liter, of which half is 5% is dextrose and half is the Ringer solution. Okay. Extra amount of 5% dextrose equal to the amount of the vomitus and urine in 24 hours is to be added. বুঝতে পারলি কি বললাম? কতটা ফ্লুইড দেওয়া হবে, ঠিক আছে? তার of which half is 5% dextrose and half is Ringer solution. Extra amount of 5% dextrose is equal to the amount of the vomitus, যে amount বমি করেছে, and urine in 24 hours. Extra যেটা urine আর vomitus হয়েছে সেটা অ্যাড করতে হবে, is to be added. These measures help to correct the dehydration, electrolyte imbalance and ketoacidosis. Now drugs, antiemetics. প্রথমেই বললাম ভিটামিন B6 উইথ ডক্সিলামিন, ব্র্যান্ড নেমে পাওয়া যায়, অনেক ব্র্যান্ড নেমে ডক্সিনেট বলে পাওয়া যায়, ঠিক আছে? ভেরি পপুলার, হ্যাঁ। আদার্স antihistaminics like promethazine, chlorpromazine, like metoclopramide, D2 antagonist. This is very important. D2 antagonist আমরা অনেক সময় দিয়ে থাকি, হ্যাঁ। যদি ট্যাবলেটে না হয় তাহলে it should be given by
IV method. Okay. Vitamin supplements like vitamin B1, B6, vitamin C and vitamin B12 may be given. Hydrocortisone in cases of hypotension on intractable vomiting. Oral prednisolone is also useful in severe cases. ঠিক আছে, তাহলে এগুলো আমরা হাইড্রোকর্টিসন, ওরাল প্রেডনিসোলোন আমরা দিতে পারি। ঠিক আছে। Nursing care, sympathetic but firm handling of the patient, daily monitoring of the patient, look for signs of improvement of the patient, subsidence of the vomiting, feeling hungry, better look, disappearance of the acetone from breath and urine, normal vitals and normal urine output. These are the signs of improvement of the patient. Okay. Diet, কি কি দিতে পারি? Before IV fluids are omitted, food is given orally. Okay. Small and frequent dry meal without fat. আমি তোকে আগেও বললাম তোদেরকে, যেটা হচ্ছে অল্প করে আমরা বলি বারে বারে খাওয়াতে। ঠিক আছে, একসঙ্গে অনেকটা খাবার নিয়ে বসলে পেশেন্ট কখনো খেতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ড্রাই মিল উইদাউট ফ্যাট, বিস্কিট, ব্রেড অর টোস্ট। জিঞ্জার ইজ হেল্পফুল। গ্র্যাজুয়ালি ফুল ডায়েট ইজ রেস্টোর্ড। আস্তে আস্তে যদি যখন আফটার ফার্স্ট ট্রাইমেস্টার it will persist up to 12 weeks or up to maybe 14 to 16 weeks, তারপরে এটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে।